আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন আর ভালো থাকেন। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি। আবারও আজকে সাইকেল চালাতে চালাতে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আহ, আপনি প্রবাসী। আপনি কাম করেন, কাম করে টাকা ইনকাম করেন, সেই টাকা পরিবারদেরকে দেন, পরিবাররা খায়। ভাই যত দিবেন ততই লাগবে, যত দিবেন ততই লাগবে। কখনো তারা বলবে না যে লাগবে না, এটা দিও না, দরকার নেই, বলবে না ভাই। তো অতএব আপনার নিজের সেভিংসটা আপনি যদি করতে পারেন, তাহলে আপনার এখানে 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর বিদেশ করতে হবে না। জীবন না যাওয়া পর্যন্ত বিদেশ করতে হবে না। আপনি 5টা বছর যদি কাম করতে পারেন, 10টা বছর যদি কাম করতে পারেন, সেখান থেকে যদি কিছু সেভিং করতে পারেন, তাহলে এটা আপনার প্লাস পয়েন্ট। আপনি বাংলাদেশে গিয়ে এক সময় ভালো কোনো একটা ব্যবসা দিয়ে বুঝতে পারবেন, এবং সেই ব্যবসা দিয়ে আল্লাহ পাক যদি ভালো চালায়, করে কেটে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলতে পারবেন, খেতে পারবেন, বিপদ আপদে অনেক কিছু করতে পারবেন। আপনি একজন সফল হতে পারবেন যদি আপনি বিদেশের মাটি টাকা ইনকাম করে সেভিং করতে পারেন। আমরা প্রবাসী ভাইরা অনেকে আছি যারা সংসারের চিন্তা করে মাসের পর মাস, বছরের পর বছর যে টাকাটা ইনকাম করি, সব কয়টা টাকায় নিজের কাছে শুধু খানা খরচার টাকাটা রেখে আর সবগুলো টাকা পাঠিয়ে দিই, নিজের জন্য কিছু জমাই না বা রাখি না। এটা কখনই করবেন না। এটা করাটা মোটেই উচিত নয়। মাকে, বাবাকে, বউকে যতটুক দেওয়ার দরকার ঠিক ততটুক দিবেন, এর বেশি দিবেন না। এর বেশি দিবেন না। দেনা আছে দেনাও দিবেন, সব দিক দেখবেন, নিজের দিকটাও বাধ্যগত দেখা লাগবে। এটা আমার কথা ভাই, এটা আমার কথা, শুধু আমার কথা না, যারা বুদ্ধিমান তাদেরও কথা। এই হচ্ছে কথা ভাই। তো বিদেশে আসছেন, কষ্ট করছেন, তো নিজের বুঝটা যদি নিজে না বোঝেন ভাই, আপনার ফ্যামিলিতে আপনার বুঝটা বুঝবে না ভাই। বউকে যত দিবেন কখনো বলবে না সে লাগবে না, কারণ তাকে যত দিবেন তার চাহিদা তত বেশি বাড়বে। মাকে দিলে মাকে সেটা আলাদা হিসাব, মা ছেলের জন্য করে, এটা মৃত্যুর আগ পর্যন্ত সব মেয়ে মায়েরাই করবে, এটা এটা স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে এটা, বেশি কথা বলবো না। আবার কোনো একদিন কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।